বাজান আমার নিজের তো আমার আপন খালা, আমার মার খালা 2 বোন। আমার মা চলে গেছে আমারে 12 বছর বয়সে রাইখা। আমার খালা বেঁচে আছে। আমি জীবনে কোনোদিন দেখি নাই আমার খালার একটা বাচ্চা হয়েছে। আমার খালারে কত মানুষে বকাবাজি করে বাবা। আমার খালা এমনও আমার কাছে কান্দার বলে, ইলিয়াস রে, কোন মহিলার বাচ্চা হইলে আমি তাকে বাসায় দেখতে গেলে আমারে দেখতে দেয় না। করবে আমি মরে গেলে আমার জন্য কে দোয়া করবে বাবা? আমি বলছিলাম, খালাম্মা কেউ না করে, আমরা 3 ভাই আপনার জন্য করব। কারণ আমাকে 3 ভাইরে রেখে আমার মা মারা গেছে। আমরা 3টা ভাই খালার বাড়ি বড় হয়েছি বাবা। সৎ মায়ের কাছে বড় হইতে যাই কত লাথি উষ্টা খাইছি। এই পৌষ মাসের মধ্যে কত পিঠা আপনার বাচ্চারা আমার মায়েরা খাওয়ায়। আমি ইলিয়াসুর রহমান জিহাদি পিঠা খাওয়ার সময় হইলে খালার বাড়ি চলে যাইতাম। এই জন্য আমি সূরা মারিয়ামের তাফসীর করতে পারি না বাবা। করতে গেলে আমার বুক ভাঙ্গে কান্না আসে। আমার মনে পড়ে আমার বিলবন্নির ভাইরা। আমি মাদ্রাসার থেকে একদিন আসছিলাম, আমার চাষিদের বাসায় বাবা পিঠা বানাইছে। ভিজানো পিঠা ছিলেন না হুজুর, রস দিয়া ভিজানো পিঠা বানাইছে। আমি দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখছি আমার চাষি আমার 2 খান পিঠা দিছিল। খাই আমার মনে আরো পিঠা চাইছিল, কিন্তু আমার তো সে মা না, সে আমার চাষি। আমি তো আর তার কাছে পিঠা চাইয়া খাইতে পারি না। তারপর লজ্জা শরম বাদ দিয়ে বলছিলাম, চাচি আমার আর একটা পিঠা দাও। আমার চাচি টান দিয়া প্লেটটা সরাই বাইতে যাও। এই যে তোমাদের বন্ধু ইলিয়াসুর রহমান জিহাদি, আজকে আমার ওয়াজ শুনে তোমরা কান্দো আর হাসো। এই লাইফটা যে কত কষ্টের তোদের বুঝাইতে পারবো না ভাই। আমার এখনো মনে পড়ে ওই প্লেটটা টান দিয়ে চাচি নিয়ে গেছিল, এখন বাড়িতে যাও। তখন আমি কাঁদছিলাম আর বলছিলাম, আমার মা যদি বাইজা থাকতো আমি 10 খান পিঠা চাইলে আমার 10টা পিঠা দিত। আরে মা, মা, ও মা। তোদের যাদের মা আছে ভাই, তোরা বুঝবি না মা কি জিনিস। মারে বকস কাটস দেখ, কোনদিন তোরে তোর খাবার বন্ধ করে মা দেয় নাই, বাবা তোরে বাড়িতে বাইর করে দেয় নাই। আরে ইলিয়াসুর রহমান জিহাদির বাড়ির থেকেও বের করে দিছে। এই দুনিয়ায় যার মা নাই ওর মতো দুঃখমী কেউ নাই। যাদের মা নাই এদেরকে অনেক ভালোবাসবি ভাই। তোদের স্বাস্থ্য ভাই, মামাতো ভাই, খালতো ভাই যদি দেখো ওর মা নাই, তুই নিজে না খাই ওরে খাওয়াবি। আল্লাহর নবী তোরে খাওয়াইব। কারণ আমার নবী জানে আমি নবীর মা ছিল না, আমার নবীর চাষিরা পালছে। আমার নবীর বাবা ছিল না, চাষারা পালছে। আমার নবী জানে যাদের মা বাবা নাই তাদের মনে কত কষ্ট। তোদের স্কুল কলেজে অনেক বন্ধু আছে, তোদের পাড়া প্রতিবেশী খেলার বন্ধু অনেক আছে, মা নাই বাবা নাই। এগো বুকের মধ্যে নিয়ে আদর করবি, ওরে বুঝতে দিবি না তুই এতিম হিসাবে তার আদর করতেছস। ওরে 100টা টাকা হাদিয়া দিবি, দোস্ত এটা খাইস, তুই বুঝতে দিবি না তুই এতিম হিসাবে দিচ্ছ। আমার নবী বলে, এতিম রে তুই দেশ নাই, তুই আমি নবীরে দিছ। আমি নবী তোরে থুইয়া জান্নাতে যাব না, যাব না, যাব না, যাব না। তোরে লইয়া তারপরে জান্নাতে যাব। কষ্ট হইতেছে?
আল্লাহ আমার বাজানটা বয়ে বয়ে কান্দে, আমি জানি না আমার কোন বাজানের যেন জনম দুঃখিনী মা নাই রে বাবা। আগে রস দিয়া মা ভিজানো চিতাই পিঠা বানাই দিত, এখন তো বিবি তো দেয় বাবা, মায়ের মতো সেই আদর আর সেই স্বাদ তাই না। আল্লাহ যারা বসে বসে কান্দে মহিলা প্যান্ডেলে, মা আপনার এই সন্তান ইলিয়াস রহমান জেহাদির বুকটা ফাড়িয়ে দেখেন, মায়ের জন্য কত যন্ত্রণা আমার মাওলা ছাড়া কেউ জানে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أطيعوا الله وأطيعوا الرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل إبراهيم وآل عمران على العالمين. ذرية بعضها من بعض والله سميع عليم. وقال الله تبارك وتعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নাম জোরে বলবেন, কলব পরিষ্কার হবে। নামাজ পড়লে কে খুশি হয়? যাকাত দিলে কে খুশি হয়? হজ করলে কে খুশি হয়? আর একটা কাজ করলে আল্লাহ আল্লাহ রাসূল দুজন খুশি হয়, দুরূদ শরীফ পড়লে। যে ব্যক্তি দুরূদ দিয়ে তার জীবনকে সুন্দর করবে, তার জিন্দেগিটাই সুন্দর হয়ে যাবে। ইমাম থানভী রহমাতুল্লাহ আলাইহি দুরূদে ফজিলত সম্পর্কে একটা বই লেখছেন, তার ভিতরে মোতালা করে দেখবেন, যদি কোনো মানুষ নবীকে জীবনে একবার স্বপ্নে দেখতে চায়, সে যেন 5 ওয়াক্ত নামাজের পরে রেগুলার 5 ওয়াক্ত নামাজের পরে 40 বার করে, অন্তত 40 বার দুরূদকে তার অ্যাকাউন্টে জমা করে নেয়।
আপনি যদি দুরূদ কি সুন্দরভাবে পড়তে পারেন, আমার নবী আপনার সাথে স্বপ্নে দেখা যাবে। আর সুবহানাল্লাহ বাইতে যে কইেন, সুবহানাল্লাহ এখানে কইলে তো লস, কোনো লাভ নাই। আল্লাহ, শুধু এখানেই শেষ না। দুরূদ যদি এই ইকো বন্ধ করো, একবার ইকো অফ, টন ব্যাস বাড়াও, মাস্টার বাড়াও, গুলির মতো মারো, মাস্টার বাড়াও। আল্লাহ, আরো বাড়াও, ব্যাস বাড়াও, এইভাবে রাখো, হাত সরাও, আর হাত দিবি না তুই। একসাথে দরুদ দিয়ে যদি জীবনটাকে সুন্দর করতে পারেন, হাসতে হাসতে জান্নাতে যাবেন। আর আমার নবীকে খুশি করা ছাড়া দুনিয়ার কোন মুসলমান জান্নাতে যেতে পারবে না। কারণ আমার নবীকে দিয়েই আল্লাহ প্রথম জান্নাত উদ্বোধন করবেন। এখনো পর্যন্ত দুনিয়ার কোন নবী জান্নাতে ঢোকে নাই। জান্নাতের এক্সট্রা আলমের আওয়ার এক্সট্রা একটা ফ্ল্যাট আছে, আল্লাহ এক্সট্রা একটা বাড়িতে রেখে দিছে নবীদেরকে। আল্লাহ কিয়ামতের মাঠে আমার নবী দুনিয়ার থেকে যাবে, হিসাব নিকাশ শেষ হবে। ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলা রহমানি ওয়াফদা। নবীরে বুরাকে উঠাবে কিয়ামতের মাঠে, হিসাব নিকাশ হবে। ইয়াউমা নাহশুরুল মুত্তাকিন ইলা রহমান। নবীরে বুরাকে উঠাবে, আমাগো বুরাকে উঠাবে, তারপরে নবীর সাথে অন্য নবীদেরকে জান্নাতে ঢুকাবে। তাহলে আমাগো দাম লাভ কম না বেশি? জোরে কম, আরো জোরে। তাহলে এবার আমি দেখবো বেশি জাগো দাম আছে, এরা নবীরে কত বেশি ভালোবাসে। যদি দুরুদের দ্বারা এত কিছু আমরা পাইতে পারি, খুব প্রেম লাগাইয়া মদিনায় যাওয়ার আশা নিয়ে চোখটা বন্ধ করে আমার রসুলকে এবং আমার নবীকে খুশি করে লাগে দূরত্ব করবেন কেমন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله جر لا إله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কলবে একটা ধাক্কা হবে। আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله। জামিয়া সাইফিয়া মহিলা মাদ্রাসা এই টাঙ্গাইল জেলার কালিহাতী থানার ঐতিহ্যবাহী গ্রাম বিলবর্ণী বাঁকড়া, বাঁকড়া না বাংলা, ঐতিহ্যবাহী এই মাদ্রাসার উদ্যোগে প্রথম বার্ষিকী, প্রথম না দ্বিতীয় হয়েছে মাশাআল্লাহ, আমার প্রভালীওয়ালা প্রথমবারই আমি। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ,
জনাব আলহাজ শাহজাহান আলী তালুকদারকে। এই যে মাশাআল্লাহ, খুব ভালো মানুষ এবং দিলও বড়, আমি জানি। আল্লাহ শাহজাহান সাহেবকে তুমি দুনিয়ার শাহজাহান, আখেরাতের শাহজাহান বানাই দেন। আরো জোরে কর। আরে ভাই, উনি যদি আখেরাতের শাহজাহান হয়, ওনার পিছে পিছে আমরা যাইতে পারবো। সম্রাট শাহজাহানের মতো বানাই দেন। সম্রাট শাহজাহান যে তাজমহল বানাইছে আমি 3 বার দেখছি। চারিদিকে ঘুরিয়া ঘুরিয়া, ঘুরতে বহুত সময় লাগে। তো যেখানে মমতাজের কবর দিছে, আমি ওইখানে যাইয়া ওই ওই রুমটা তো তালা মারা, কবর দেখা যায় না। তো ওইখানে যাই একটা জিনিস ভাবলাম যে এই বেডাই বিডিরে কি ভালোটা না বাসত। বউ বলে একদিন রাগ করে কইছিল, তুমি আমার কি সাঁতার ভালোবাসো, তুমি খালি অন্য ছেলের লাগে কথা কও। সম্রাট কামই তো অন্য ছেলেগুলোকে পিটিস পিটিস করা। মমতাজ বলে এই কথা কইছিল। শাহজাহান কইছিল, তোরে কত ভালোবাসি তুই বুঝবি। ঠিক মমতাজ মরে যাওয়ার পরে, মমতাজের মৃত্যু মানে আগেই হয়েছে, এই মমতাজের স্মৃতি ধরে রাখার জন্য সম্রাট শাহজাহান তার কবরের উপর একটা তাজমহল বানাইছিল, যা আজও পর্যন্ত 100 বছর পার হয়ে গেছে, শত শত বছর, এখনো পর্যন্ত মনে হয় কালকে বানাইছে। তখন ওখানে দ্বারা আমি কি ভাবছিলাম, একটাই ভাবছি, সেটা হলো এই, আল্লাহু আকবার, সম্রাট শাহজাহান যদি তার একজন বিবিরে ভালোবাসতে যায়, ওই জামানার কোটি কোটি টাকা খরচ করে শ্বেত পাথর দিয়ে একটা তাজমহল বানাইতে পারে। আর যেখানে বানাইছে অজ পারা গায়, একবারে বিলের মধ্যে বানাইছে। এই বিল বন্যের চাইতো বিল, ওইটা কথা বল না, বিল বন্যি তো ভালো, বিল বন্যির চাইতেও খারাপ। হলো পিছনে পচা এক নদী, চারিদিকে এখনো পর্যন্ত জোর জঙ্গল, কিন্তু সেই জঙ্গলের মধ্যে এমন মঙ্গল করছে রে ভাই, ভারতে প্রায় 700 রুপি লাগে ওটার মধ্যে ঢুকতে। আমাকে মুসলমানের টাকা দিয়ে ভারতবর্ষ আজকে মস্তানি ফুডায়। আস্তে কথা বলে লুলয়ে মরবা চাচা। চাচা মোদি, আপনি এখনো নতুন কিচ্ছু করেন নাই ভারতে। যা কিছু করছেন, যা কিছু ইনকামের রাস্তা করছে, পার্ক বলেন, বড় বড় দামি দামি মসজিদ বলেন, কেল্লা শাহী মসজিদ বলেন, দিল্লির যেখানে এখনো পর্যন্ত প্রতি মাসে কোটি হাজার কোটি টাকার উপর ইনকাম। দিল্লির শাহী মসজিদের দান বাক্সে আল্লাহু আকবার বলতে পারেন না? সম্রাট শাহজাহানের মাজার দেখার জন্য, তাজমহল দেখতে জেনে প্রতি মাসে হাজার হাজার কোটি টাকা ইনকাম। এটা আমার মুসলমানের সম্পদ। কথা বলেন না কেন? আরো জোরে কন। আপনার রাম মন্দির দেখার লেগে কেউ জানে? পৃথিবীর সে খ্রিস্টান আকাডা হোক আর কাডা হোক আর দলা হোক আর কালা হোক, ওই তাজমহলই দেখতে যায়। কথা কন না কেন? আবার আপনি আমাকে মুসলমানের বিরুদ্ধে, ফিলিস্তিনের বিরুদ্ধে কথা কন, বিচার আল্লাহর কাছে দিলাম। আমাকে নরম পাইয়া তো গরম দেখাইলেন, কিন্তু আমাকে পক্ষে ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম, আমার মালিক আছে, একদিন বুঝবেন যেদিন ঠিকই আল্লাহ কাইডে দিব। কথা কন না কেন? আরো জোরে, আরো জোরে। এই পৃথিবীতে যারাই আল্লাহর সাথে লড়ছে ওরাই মরছে। যারাই আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নামাজীদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে, আল্লাহওয়ালাদের বিরুদ্ধে, কাবার বিরুদ্ধে, বাইতুল মুকাদ্দাসের বিরুদ্ধে কথা বলছে, ওরাই দুনিয়ার ভিতরে লাত্তি উষ্টা খাইয়া মরছে। যদি আর একটা বার কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে ওর জুতা দিয়ে সোজা করবো। কাকে রাজি আছো? আল্লাহকে দুই হাত ধরে দেখায় দাও। স্বাস্থ্য ভাই, তুমি দাঁড়াও তো, দাঁড়ায় থাকবে, দাও।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, স্পিরিট আছে। তাহলে আজকের মাহফিলে যিনি আমার আগে ওয়াজ করেছেন, যার কণ্ঠে আল্লাহ পাক এত মধু ঢেলে দিয়েছেন, যার কণ্ঠ শুনলে আমারই খুব ভালো লাগে, হযরত আল্লামা হযরত মাওলানা মুফতি সাখাওয়াত হোসেন ভুয়াপুরী আজকের মাহফিলের আর একজন তরুণ উদীয়মান বক্তা, যাকে ছোট ভাইয়ের মতো আমি ভালোবাসি, যার মাদ্রাসা আমি 2 বছর গেলাম, আল্লাহ নিল এই বছর দিয়া। ওর আখলাকে চরিত্রে ফুটে ওঠে আসলে আলেমকে কিভাবে রেসপেক্ট করতে হয়, ভালোবাসতে হয়। ছোট হিসাবে বড় ভাইকে এত ভালোবাসে, বিশেষ করে আলেম ওলামাদেরকেও এত ভালোবাসে। নওগাঁর কৃতি সন্তান হাফেজ মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ, বারাকাল্লাহু ফি হায়াতি, জোরকান মারহাবা। আজকের মাহফিলে আর একজন বক্তা ওয়াজ করেছেন, আলহাজ হাফেজ মোহাম্মদ রমজান আলী, ইনিও ভুয়াপুরী। এবং এখানে যাদের নাম এসছে, আজকের মাহফিলের উদ্বোধক সিঙ্গাপুর প্রবাসী, পাইকড়া কালীহাতি টাঙ্গাইলের কৃতি সন্তান জনাব মোহাম্মদ আব্দুস সামাদ, প্রধান মেহমান আলী আমজাদ হোসেন, বিশেষ মেহমান শাহজাহান আলী, পৃষ্ঠপোষকতায় জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম মন্ডল সহ এখানে অনেক মহিলা মা বোনরা আসছে। আরে ভাই রে, ব্যবসা তাও সামনে বই, আমার সামনে বইয়া, আল্লাহ কবুল করেন, যেরকম আমিন বলেন। তো এই জমিনের মালিক কে? আসতে বললেন না, উনি কিন্তু ঠিকই মালিক, আপনি বিশ্বাস না করলে উনি মালিক। শেখ হাসিনা কিন্তু আমাকে বাংলাদেশের মালিক না। কে কে? এই বিলবন্ডির মালিক কে? আপনার মালিক কে? ভুল ধরতেছে, হুজুর কোনখানে কি কয়, আমি দাড়ি কমা লাগাম যাওয়ার পরে ধর্ম চাই ফিরে ধরেন পরে ধরেন, এখন কথা কন। এই জমিনের মালিক কে? আপনার আমার মালিক কে? এই আল্লাহ আছে না? জোরে একটা আল্লাহ কয়ে ডাক দেন তো দেখি। আরে আমার মৌলা জানেন, আমার মৌলার কলিজাটা এই যে ভুয়াপুরের যমুনা নদীর চর আছে না, চর, এরকম চর পরে থাকে আমার আল্লাহর কলিজাটা। কারণ পৃথিবীর কোন ধর্মের মানুষ আল্লাহকে আল্লাহ বলে ডাকে না, হিন্দুরা ডাকে ভগবান কইয়া, যেটা হুনলে আল্লাহর মেজাজ গরম হয়। কথা কন না? আল্লাহর নাম কি? ভগবান। আর ওই যে আকাডা, ইসরায়েলের কুত্তার দল, ওরা ডাকে কর্তা কইয়া। তারপরে এই যে আরেকটা আছে না, উচিংকেম পাকা চি চি চি, চায়না। এই বদমাইশের ডাকে এলো অন্য দেবতা কইয়া, বুদ্ধ কইয়া ডাকে, বুদ্ধ, আল্লাহরে বুদ্ধ কয়, গৌতম বুদ্ধ, নজবিল্লাহ বলেন না। আর খ্রিস্টানের বাচ্চারা ওই যে টনি বিলাই, জ্যাকসিরা, জনি সনি কয়জমি, গিয়ারহাট সোয়েডার, তারপরে বান কি মুন, এরপরে বুশ, কেলি বুশ, এরিয়েল শেরন, এখন তো আছে কেটা জানি, জো বাইডেন, সবাই ডাকে গড কইয়া, যেটা আমার আল্লাহর নাম না। হালাকে পৃথিবীতে দেখেন আমার আল্লাহর নাম ধরে ডাকতে হবে। আল্লাহর 99টা নাম এই জন্য আল্লাহ রাখছে, যেন যে কোনো একটা ধরে আমার ডাকবি। দেখেন তো, গড, কর্তা, বুদ্ধ, তারপরে ভগবান, এই একটা নামও কি আছে? আল্লাহ যারা আস্তে কথা কয়, বাতের রোগে ধরাবা, এই যাওয়ারা কইয়া ডাকে, দেখি একটা আল্লাহর নাম ওরা বানাইছে চান্দুর ঘোড়া। আর আল্লাহর যে কটা নাম আছে, আল্লাহ পৃথিবী বানাবের কোটি কোটি বছর আগে বাইতুল মামুরের ওয়ালের সাথে লিখে থুয়ে দিছে। এই যে আল্লাহ যে বলেন, হাদিস আসছে, রসুল বলেন 99টা নাম যদি জীবনে মরার আগে কেউ একবার পড়ে, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ এমনি এমনি কয় নাই রে ভাই। এই যে মাদ্রাসায় ছোট্ট ছোট মেয়েরা আল্লাহ 99টা নাম নুরানি খানায় শিক্ষা দেয়, কেন? 99টা নাম যদি কেউ ভুলেও জীবনে একবার পড়ে, ওই লোকটা জান্নাতে যাবে। কারণ আমার মওলারে কেউ এই 99টা নাম ধরে ডাকে না, একমাত্র মুসলমান ছাড়া। বাজান এবার দিলটা নরম করে দিবেন। আল্লাহকে যখন আল্লাহ বলে ডাক দেয় গো যুবক, ওই যমুনা নদীর চরে যেমন পানি পাইলে
গরম মাটিটা ঠান্ডা হইয়া যায় গো। চৈত্র মাসে বৃষ্টির পানি পাইলে যেরকম আঠাইলাম মাটিটা আস্তে করে তার রূপ যৌবন ফিরা পায়, আমার আল্লাহ বলেন কোন মোমেন যখন আমার উযকুরুল্লাহ যিকরান কাসীরা ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ডাক রে বান্দা আল্লাহকে ডাকাই, ডাক রে বান্দা আল্লাহকে ডাকাই। কবি কি বলে? ডাক রে বান্দা আল্লাহকে ডাক, ডাক রে বান্দা আল্লাহকে ডাক। ডাকতে ডাকতে তোমার প্রাণ দেহ থেকে চইলা যা, ডাক রে বান্দা আল্লাহকে ডাক। ইমাম গাজালি বলে ডাক রে বান্দা আল্লাহকে ডাক, আল্লাহ নামে কত মজা, জানিনি তো আগে। যেই মৌলা ছাড়া কে আমাকে তড়াবে, কেমনে থাকবো ওই কবরে পড়িয়া, যেই কবরে মা বাবাকে পাবো না। বাজান রে, আমি জানি না কার মা নাই কার বাবা নাই রে, শুধু চোখের পানি ছাইড়ে দেওয়া শুরু করার আগে মৌলার একটা ডাক দিও পরাণ ভরে। মায়ের যদি ডাক দাও 10 বার ডাক দিলে মা রাগ হয়ে যায়। আর আমার আল্লাহ কোরআনে নিজেই কয় উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আমারে জোরে জোরে ডাকবি, যত ডাকবি তত আমার প্রেমিক হবি, যত ডাকবি তত পাগল বানাবি আমারে। আমারে ডাকতে ডাকতে তুই পাগল হয়ে যাবি, আমি আমার পাগল কইয়া ডাক দিব, কিয়ামতের মাঠে তোর বুকের মধ্যে নিয়ে আমি আল্লাহ পলসুরাত পার করায় দিব। দে বান্দা আমারে ডাক দে, দে ডাক দান, ডাক দান, ডাক দান, ডাক দে সুবহান, ডাক দে আল্লাহকে সুরে একটা ডাক দে। আল্লাহ এদের ডাকগুলো তুমি কবুল করো, জোর করে আমিন। এইভাবে দুনিয়ার কেউ রে ডাক দেই নেই, এই কালি হাতে বইয়া তোমার ডাক দিছে। আমি জানি কালকে যদি আমার কবরে রাইখে আসো, এখানে আমার আত্মীয় স্বজন কেউ নাই, তুমি ছাড়া। এত স্বাদের বাড়ি, এত স্বাদের গাড়ি, এত স্বাদের মাদ্রাসা, ছেলে মেয়েরা জীবনে কোনোদিন ভালো কাপড় ছাড়া খারাপ কাপড় পরাই নাই, কিন্তু আমার পোলা আমার এরকম সাদা 32 টাকা দামের কাপড় দিয়ে বাগানে থুয়ে আইব, সারা বছরের ভিতরে একবারও দেখতে যাইব না আব্বার কবর অবস্থা কি। বরঞ্চ বৃষ্টির পানিতে আমার কবরটা বাইঙ্গা বুকের উপরে মাটিতে পড়ে, তাও আমার পোলা একটু মাটি দেয় না। কথা কর না কে? কবর একটু মাটি দিব, ওই সময়টুকু আমার পোলার থাকবে না। কিসের বাহাদুরি দেও চান্দু চাচা? আল্লাহ সবাইকে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করো। এই দুনিয়ায় যে মানুষগুলো আল্লাহকে পাইছে ওরাই বাদশাহ, ঠিক না ঠিক? আর যারা আল্লাহর ডাইকে পাগল বানাইতে পারছে, এমন কিছু পাগলের নাম এখন আমি কোরআন থেকে বলবো। রেডি? রেডি? শোনেন এই পাগলগুলোর নাম কি, আল্লাহর পাগলদের কোরআনের ভাষা কি বলে? ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহ ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। তোর মাইক গ্যার গ্যার করে করে কি রে মুখে? তো সেট তো ভালো, সবই ভালো, স্যার করবে কেন? একবারে স্পষ্ট গুলির মতো মারো আমার কানে। এই তাকান এদিকে, আমি যেই নামগুলা কোরআন থেকে পড়ছি আপনি মনে হয় বুঝে লাইছেন। নামগুলা কি বুঝেন নাই? কথা বুঝছেন তো? আমি আবার পড়তেছি, শোনেন।
إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين অবশ্যই দুনিয়ায় যারা আমি আল্লাহরে পাগল বানাইছি ইন্নাল্লাহ আস্তাফা অবশ্যই ইন্না হরফে তাকিদ এটা আল্লাহ সব জায়গায় ব্যবহার করেন না ইন্না অবশ্যই অবশ্যই আমি আল্লাহকে যারা এই দুনিয়ায় দামি বানাইছে আমি তাকে দামি বানাইছে আমাকে আমি আল্লাহকে পাগল বানায় ফেলাইছে দুনিয়ায় সবচাইতে বেশি খুশি করছে জীবন দিয়া যৌবন দিয়া ভালোবাসা দিয়া যত মানুষ এই পৃথিবীতে পাঠাইছে তাদের কিছু সিমটম স্যাম্পল তোমাদের কাছে বর্ণনা করি বান্দা এক নম্বরে অবশ্যই আমার আদম একজনের কাছে ঠিক আর সবগুলা মনের কাছে বেঠিক ঠিকটা জোরে কন গেল না ও ঠিক কবে এখন খালি নৌকার দানের সৃষ্ট নাই গোল্লাই গেছে গাওড়া কেউ খারাই নাই একদিক দিয়ে বাঁচছি সব আমার শাশুড়ির দল খারাইছে টাকলা মুরাদ দেখলাম কইতেছে আজকে সব আমরা এই বলো আমরা ধানের নৌকাও আমরা টেরাক যে মাহিলে খারাইছে আমার এক্স গিটিং ক্যাম্পা কালাচি উনিও আমরা কথা কন লাগে মিথ্যা কথা কইছি টাকলা মুরাদ কইছে এই বেটা আবার মাঝে মাঝে কিছু সত্য কথা কই ইলেকশনের আগে একটা কই এলাইছে আর ফট করে মনে বেরিয়ে গেছে এই কথায় যে কদ্দুর যাইব আমার শাশুড়ি সত্য কথা কয়ে দিয়েছে সব আমরা এই গল আমরা টেরাকো আমরা আল্লাহ কি গল বানাইছিল বিরোধী দল এটা ফেলাস হয়ে গেল আমরাই এই গজবে ফেসবুক যে কি ভাই সেকেন্ডে ভাইরাল কোনটা কোন নাকি এই মিস্টার গজব শরীফ ফেসবুক শরীফ ইজি কি হারামজাদা জিনিস রে ভাই জীবনটা তস তস করে দেয় কথা কন না কেন এ যুবক আস্তে কথা কন হলে ঠিকই তোরে বাতের রোগে ধরবো বিয়া তোর কপালে জীবন হইব না খালি শরীর পিছনে ঘুরবি ঠিকই জীবন যৌবন গেলে ওখানে বেটা কাজ করবি এখানে কাম কর কোরআনের পক্ষে কথা কও না কেন ঠিক কথা বলছেন রাইত বেরিয়া শরীর লাগে সেটিং করতে করতে হাত বেতারে চোখ বেতারে ওর খেতার মধ্যে কুতকুতো খেলাই ভালো ভালো ফেসবুক গজবের ফেসবুক শরীফ থেকে দূরে যা সাজো দিনে কিছু থাকবো না স্ক্রুপ মিরিউ বাপ চাষা 60 বছর বয়স চাষি মরার পরে এখন বিয়ের লেগে পাগল হয় আর চাষার দামরা বলা 32 বছর গেছে বিয়ে হতে সাহস পায় না করবো কি দিয়া অত নাক বলতো ঢিলা জান এই বিয়ে করলে 1 মাস পর আমার বউ যাইবো গা করি নাই মোটামুটি এখনো দাম আছে গেলেই তো আমি গেলাম গা হিজলা হইয়া ভালো এগুলা বাদ দে ফেসবুক শরীফ বাদ দে ভালো হবি আলহামদুলিল্লাহ গণ আর আল্লাহর কাছে কান বেটা আল্লাহর কাছে কানতে থাক পৃথিবীর সবচেয়ে বড় দামি হলো আমার আল্লাহ ওনারে যেমনে বুঝাবি হেমনে বুঝবো মা বাপরে বুঝাইতে গেলে 100 কথা মিথ্যা কথা কোন লাগে বউরে বুঝাইতে যাইয়া একটা মিথ্যা কথারে সত্য করতে 5000 মিথ্যা কথা লাগে বোর কাছে একদিন ফেসবুকে ধরা খাইছো এক সেরি লোকে সেটিং কিরে তোমার জানো লাগছে কেডা ফাও ধরছে কইস না এটা আমার আইডি না আর একজনের আইডি আমার দিকে বাবা হয়ে যাইছে এই যে কইলে এক মিথ্যা কথা বউকে আমরা এগুলো বুঝি দেখ তোর ফাও ধরছে বিশ্বাস করে আমার বন্ধুর আইডি এক বলে আমার বন্ধু দিন কেউ ধরা খাই গেছে আর কি করবো চেয়ারম্যানে মাই তাইব না আমার ঘরে ওকে না তে মর গা এখন যা একটা মিথ্যা কথারে সত্য প্রমাণ করতে 5000 মিথ্যা কথা লাগে কথা কর না কেন এটা একমাত্র তোরে জাহান্নামের দরজায় পৌঁছে দেবে ফেসবুক শরীফে
আল্লাহ গজব থেকে আমাদেরকে বাঁচাক, জোর করে আমিন। তাহলে আমি আবার পড়ছি, রেডি? ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। এক নম্বরে আমি আল্লাহকে সবচেয়ে বেশি খুশি বানাইছে আমার কলিজার মানুষ। আমি সর্বপ্রথম যাকে মারহাবা বললেন না? আপনার বাপ কয়জন? চাচাই কইলেছে একজন না, 4 জন হইতে পারে, 5 জন হইতে পারে। আর একজনে কয় একজন। আর কেউ কিছু কয়ই না যে কি কুমার কোন যে বাসতলে ধরা খাবো। কই এলেন সাহস করে কোন বাপ? 4 জন। কয়জন? আস্তে কথা কইলে হন কিন্তু একবারে বুঝেন, বাপ ঠিক না থাকলেও কিন্তু বেজন্ম হয়। 4 জন। কয়জন? জোরে কন, আরো জোরে। জোর হলো না? এ বাপের নাম যদি না কর না কি হবে না আপনি নিজের মধ্যে ভাইবে যান। কয়জন? 1 নম্বরে আদম বাবা। এবারে বাপ মানবেন না? আপনার বাপ কেডা? যার প্রোটেকশনে আমি আর আপনি জন্ম নিছি, এটা আমার মায়ে জানে, আমি জানি না। কথা কন না কেন? তুমি যে কও পোলার বাপ আমি, এটা তুমি সঠিক কইতেছো না বেঠিক কইতেছো ডিএনএ টেস্ট করার পরে বোঝা যাবে। তার আগে 1 নাম্বার ডিএনএ 1 নাম্বার বলতে পারবে তার মা। কথা কন। তো আমার বাপের মধ্যে ভেজাল থাকলে থাকতে পারে, আমার যে জন্ম দিছে, কিন্তু আদম যে আমাদের বাপ, কোনো ভেজাল নাই। 2 নম্বরে মিল্লাতা আবিকুম ইব্রাহিম। দুজন পাইলাম কেবল, আমার বাবা ইব্রাহিম, যেরকম বলছে আল্লাহ আজকে কোরআনে, ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম। তোমাদের দামি মানুষের মধ্যে তোমাদের 2 জন বাবা আছে। 1 নম্বরে আদম সফিউল্লাহ, 2 নম্বরে ইব্রাহিম খলিলুল্লাহ। আদম সফিউল্লাহ আমি আল্লাহকে এমন খুশি করছে রে বান্দা, আদম আলাইহিস সালামের জীবনে মাত্র একটা কথা আমি মাওলার শুনে নাই, 360 বছর কাজ। আমি যে তারে তোদের বাবা বানাইছি এমনি এমনি নয়, তার চোখের পানি পড়তে 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 মাঝে মাঝে খাল হয়ে যাইতো। আমার বাবা লম্বা ছিল, আপনার বাবা লম্বা ছিল বাবা 120 হাত। আমি আর ওয়াজ করব না তো। আল্লাহু আকবার। হে সরে কবর জায়গা কবেন কেন আনতাছে কইলো করি মিয়া। আমার বাবা আপনার বাবা আদম, ইন্নাল্লাহ আস্তাফা আদম। আমার বাবা আপনার বাবা, উনি লম্বা ছিল 120 হাত। আমার মা আপনার মা ডুপ্লিকেট মানা। আমার মা আপনার মা হাওয়া লম্বা ছিল 118 হাত। বউরে স্বামীর সামনে একরকম রাখে নাই আল্লাহ। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, সবসময় আল্লাহ কই সকল নিচে রাখবো। আর আমরা বউরে উঠেছি মাথার উপরে। বউ আমার মাথার উপর উঠে আমার গাড়ির উপর ডেলি প্রস্রাব করে। হে বাসর করে তে প্রস্রাব করার কথা, হ্যাঁ তোমার মামা বেগুন তো মিচিম কিম পাকা কি আর পারবো না বাদ দিয়ে কথা কর না কে তোরে সিসিং ফাঁক কইরা মা বাপরে আলাদাতে করে নিয়ে যায়। ওই বউরে 3 দিনের মাথা তালাক দিবি, নতুন আর একটা লই লবি ডুয়েল সিম। সিম যে কটা মন চায় কটা পাল্টাবি, দেওস না? বাংলাদেশ সিমের অভাব নাই। ওই যে কুষ্টিয়ার একজনের 7টা লইছে, একটারে ফাইল করতে না। অটো রিক্সা চালাই, ভ্যান চালাই, তারপরে সাথে একটা কথা বলে না। আরো 7টা হলে পুরা মোজা কারায় বসে তাবলিগ জামাতের মতো। উনি মাঝখানে বই আমিষ বয় ওরে বাইরেই তো উপরের দিক ঠ্যাং দিয়া গরম পানি ওর পিছনের দিক দিয়ে দেওয়া উচিত। হারামি কোথাকার হারাম খোর। কথা কন না কেন? সাইডটার পরে যে কটা রাখবেন সবগুলা জেনা জেনা জেনা। আর দেখো সরকারে নিয়ে কিচ্ছু কয় না। প্রিন্স মামুন
ও কালকেও দেখলাম ফেসবুকে কয় ওর সাথে আমার বিয়ে কপালে থাকলে হবে। হালাকে প্রোটেকশন কিন্তু ডেইলি হইতেছে। আর আমাকে মামুনুল হক বেটা বৈধ বৌলি হোটেলে গেছে, এখনো বেটা জেলখানা, এখনো বেটা ধর্ষণ মামলায় জ্বলতাছে। বিচার কার কাছে দেবো? ভাগ ফুটা তো পাই না, তবে বিচার দিয়ে রাখছি। চিন্তা করেন এই বেটা রাগ কথা হন আগে, ফেসবুক শরীফের দল আগে হন, দেখোস তা কই লাইলার না মুনিটাই আগে সব ফজর রক্তে দেখোস নামাজ না পইরা। আমার আজকে একজন দেখাইলো যে দেখেন এই বদমাইশটা কয় কি এখনো বিয়ে করে নাই, স্বামী স্ত্রীর মতো একবারে থাকতেছে। এতে কি পরিবেশ নষ্ট হইতেছে না ভালো হইতেছে? এই দেখা দেখি তোমার পোলা, ও তো মামুনার নাম, তোমার পোলা থাকবে কামাল, ও কামালও 2 দিন পরে বিলকিসের লয়ে কবে কিচিন কিম পাকা চিন 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 আয় আয় আয়। সরকার তো কিছু কয় নাই, তুই আর আমি জড়াই গড়াই থাই আয়। এতে হারামজাদার সংখ্যা বাড়বে, জেনার সংখ্যা বাড়বে, এলাকায় গজব আসবে। এখনো সময় আছে, এই মামুনরে ধইরা 5 বছরের জেল দেন। দেব কেমনে? লায়লা তো ওরে ওরে লায়লা আচমকা রে, ও তোর বিরুদ্ধে মামলা দেয় নাই, ঘুষাইয়া নাক নুক সব হাঁটাই দিছে মামুন। তো তোরে ঘুষাবে না করবে কি? তোর বড় মায়ের বয়স 19 বছর আর মামুনের বয়স মাত্র 21 বছর 7 মাস চলে। তোর বড় মায়ের বয়সে এক নাগরে লইয়া এখনো বিয়ে করস নাই, হে কথা কর না কেন? কি তামসা শুরু হয়েছে বাংলাদেশে, এগুলো কইলি তো আমরা বালা না, তোমার কাছে বালা না, আমার বাবা জেনের কাছে আমরা বালা। সবাই তো কইতে সাহস হবো না, কইয়ে তুই যাই মরলে মরলাম, মই মরলাম, কথা কর না কে? ফুডের ঘরে ফুডে আকাম বার করে আকাম মা বাংলাদেশ যুব সমাজটাকে নষ্ট করে দিচ্ছে। এবার আমাকে হুজুর গো বকে আর কয় হুজুরে দেও না, ধরা খাইছে। স্যার আলেমুল আমার টিটকারা মার ভাই, কোরআন হাতে নিয়ে বলছি তোর মরণ ইহুদি নাসারার মতো হবে, তোর মরণ কুত্তা বিলাইয়ের মতো পড়ে মরে থাকবি, কবরে তোর কোনো বাপ নাই। আমার যে বাবা আদম তোরে চিনবে না, কথা কন না গা? আমার বাবা নূহ তোমারে চিনবে না, আমার বাবা ইব্রাহিম খলিল তোমারে চিনবে না, কারণ আমরা হলাম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা আলেমদের ওয়ারিস। যারা আলেমকে ভালোবাসে সে যারা নবীরে ভালোবাসে। কষ্ট হইতেছে ওকে আমি তারপর রস করবো। আজকে যেটা উঠবি লুঙ্গি মুঙ্গি খুলে রেখে দেবো। আজকে মামুনের দল, প্রিন্স মামুনের দল, ওই মামুনরে বয়কট কর বেটা, ফেসবুক থেকে করে আনফ্রেন্ড কর। তাকান এদিকে, আমি আবার পড়ছি, ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। তোমাদের বাবা 120 হাত লম্বা, তোমাদের মা 118 হাত লম্বা। ও বাজান রে, আমার বাবা জীবনে একদিন আমার মৌলার একটা কথা না শুইনা 300 বছর কাঁদছে। যুবক বাইরে তার সন্তান গুলাও একটা অপরাধ যদি হয়ে যায়, তোমরা 360 বছর কাঁদা লাগবে না, তোমরা শুধু একটা ওয়াক্ত আমার মৌলার 2 ফোঁটা পানি দিয়ে দেখাই দেবে, মালিক জীবনে যত গুনাহ করছি তুমি মাফ কর। আমার আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদিরা রে, তোর বাবা 360 বছর কাঁদছে, তোদের 360 বছর কাঁদা লাগবে না, মাত্র 3টা সেকেন্ড তুই আমার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া বলবি, মালিক তুমি মাফ না করলে মৌলা, তুমি মাফ না করলে মৌলা,
মাফ কে করিবে, নিজের জিম্মায় বান্দা তুমি মাফ করিবে। আল্লাহ তুমি মাফ করে দাও না আল্লাহ। এই কথাটা বলতে দেরি আছে বাবা। 60 বছরের গুনাহ মাত্র 1 সেকেন্ডে মাফ হয়ে যাবে। একমাত্র এই ফেসিলিটি পাইছে আমার নবীর কারণে। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে 1 নম্বরে দামি আমার বাবা আদম, 2 নম্বরে নূহ এবং তার পরিবার। মারহাবা। ওয়া আলা ইব্রাহিম, পৃথিবীতে আরেকটা দামি ফ্যামিলি, আমার জাতির পিতা ইব্রাহিম এবং আমার 2 জন মা হাজেরা আর সায়রা, তার 2টি সন্তান ইসমাইল ইসহাক, এরাও দামি। যেরকম মারহাবা। এরপরে যেই মানুষটার কথা আল্লাহ বললেন, ইব্রাহিমের ফ্যামিলি কাল্লে এত কেন দামি করলেন? ইব্রাহিম এমন একজনের ঘরে জন্ম নিয়েছে রে ভাই, যার বাপ চির জাহান্নামী, যার বাপ আসলে পৃথিবীতে সর্বপ্রথম মূর্তি পূজাকের প্রযোজক আজর। আজর এমন একজন মূর্তি পূজার সর্বপ্রথম আয়োজক যে আজরের মূর্তি নমরুদের সামনে না দিলে সে সকালবেলা পূজা করত না। আমার আব্বা আপনার আব্বা ফেরাউন যখন ক্ষমতায় বসে, নমরুদ মারহাবা বলেন, 1700 বছর শয়তান বাঁচছে। শয়তান লাভ বাঁচলে 21 হাত। আল্লাহ আকবার বলেন না? আর নাকটা ছিল ধরেন আমার অর্ধেক বডির মতো। এই শয়তানের নাকের হুডা দিয়ে যখন ঘুমাইতো মনে হইতো গরু চেনাইতেছে। আমার বাপের কোনো তা না, আল বিদায় ওয়ান নিহায়া কিতাবে দেখবেন। তো এই শয়তান যখন শেষ বয়সে, ওর ভিতরে একটু শখ জাগলো। ওর সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুরে ডাক দিয়ে, হামানরে ডাক দিয়ে কয়, এদিকে আয় তো। জি, আমি যে এতদিন 100 বছর দেশ চালাইতেছে, আমার মজা লাগতেছে না, আমার একটু মজা দিবি। কি লাগবে? কয়টা সেরি লাগবে? সেরি বেরি তো জীবনে বহুত হয়েছে, উড়ি না। কি? আমার একটু আল্লাহ দাবি করার সব যাচ্ছে। আল্লাহ যারা নাউজুবিল্লাহ আসতে কয়েক বাড়ি ঘর তুমি চিনো। ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারকে আল্লাহ থ্যাঙ্কস জানাইছে এমনি এমনি না। আমার বাবা কত বড় মুজাহিদ ছিলেন দেখেন। আপনার বাবা আমার বাবা ইব্রাহিমের খলিল যখন শুনলো ওনারা আল্লাহ জায়গাটি শখ যাচ্ছে, দেখবেন যে কোনো বাচ্চা, এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান ওকে আশেপাশে করে গেটু মেটু স্ক্রু টাইট মাইট থাকে, ওকে সবসময় পাম দিয়ে রাখে, পাম তো মাল পানি খাওয়ানোর লেগে। এই যে আপনার শখেই বসে চিন্তাই করেন না, সর্বপ্রথম আমি আপনার আল্লাহ বলে মানলাম, এবার আমি যখন মানছি এই আশেপাশে যা আছে সবার মানতে হইব। কয়তলে 1 সপ্তাহ টাইম দিলাম, দেখতো কে কে আমারে মানে। ঢোল পিটাই দিয়ে বলতেছে, এই এতদিন আমাদের ছিল, নমরুদ ছিল আমাদের বাদশাহ, এখন থেকে উনি আমাদের খোদা। একবার যদি মাইনা কেউ না নাস, কল্লা থাকবে না দরের সাথে। ভয় তো তেমনি, কেউ রাস্তায় নাই। 1.5 বছর চলে গেছে, সবাই আল্লাহ বলে মানে। মাঝে মাঝে আবার নমরুদ, এই যে আগে একরকম ছিল, এখন আল্লাহ দাবি করে, এখন আর রাত দিন 24 ঘন্টা 1 সেকেন্ডও ঘুম নাই। এই বুঝি কি আবার আল্লাহর বিরুদ্ধে নাইমে যে আমার গলা টিপে ধরে, এই বুঝে আমার কেউ দাঁত বাড়ে, গুতা মারে, আমার বউ দরকার আমার মাথা ভেঙে গেলায়। মানে আল্লাহ দাবি করে এখন শান্তি নেই ওর না, আবার কেডা আমার মাটি মেরে ফেলায়। হঠাৎ করে আমার ডাক দেখে, আমার যে আল্লাহ সবাই মানছে, আমি এখনো বিশ্বাস করতে পারতেছি না। কয় কে? আমার শ্রদ্ধা দিতে হবে। এই যে 1.5 বছর গেছে, বিশ্বাস করে আমি ঠিক মতো ঘুমাইতে পারি না। দেখি তো আমার কাছে আনতো, দেখি কেডা কেডা আমার আল্লাহ মানছে।
কোথায়? তাহলে আপনারা কাজ করেন, এখানে আপনি উঁচা মাটির উপরে বসেন। বসলাম, আসম গারা দিয়ে শয়তান বইছে, সবারে বলে দিছে আগামী শনিবার ইবাদতের দিন সবাই খোদারে সেজদা দিবা। যখন শয়তান রে সেজদা দিছে তখন সে বিশ্বাস করছে যে আমার আল্লাহ বলে মানছে। আর সর্বপ্রথম যে সেজদা দিছে এই বদমাসটাই হলো আমার বাবা, অর্থাৎ আপনার বাপ, আমার বাবা আপনার বাবা, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের হিসাবে আমার দাদা আপনার দাদা। এই আজর প্রথম সেজদা দিছে। কত বড় জাহান্নামীর ঘরে আমার বাবা জন্ম নিয়েছে। আল্লাহু আকবার বলতে পারলেন না? বাজান রে, এই জন্য আমার আল্লাহ তার নামটাকে ইব্রাহিম বলে ডাক দিছি। এরপরে বাজান যার নামটা আমি এখন বলবো, ওয়া আলা ইমরান আলাল আলামিন। এ যুবক ভাইরা, আমি এখানে আসার পরে সাইফ হিসাবে আমার অনুরোধ করলেন, ভাই মারিয়াম আলাইহিস সালামের জীবনী পড়লে একটু ভালো হবে, কারণ এটা মহিলা মাদ্রাসা। বাজান রে, এখন যার নামটা আমি বলবো, যেই লোকটা বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিল 55 বছর। জোরে 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 জোরে। কেউ বলেন 65 বছর ইমাম ছিল বাইতুল মুকাদ্দাসের। যেই বাইতুল মুকাদ্দাস এখন উড়ায় ফেলতে চায় ইসরায়েল বেজর মারা। হে বাংলাদেশের যুবক, দীপ্ত কণ্ঠে আওয়াজ দে, বাইতুল মুকাদ্দাসের ইমাম যিনি ছিলেন ইমরান, 65 বা 55 বছর। বাজান রে, তোমার দাদা আমার দাদা, একটু পরে প্রমাণ করে দেব ইমরান আপনার দাদা, আমার আপনার নানা আমার নানা। দীপ্ত কণ্ঠে আওয়াজ দিবা, জীবন যাকার থাকবো, কোন বেঈমানের বাচ্চার হাতে বাইতুল মুকাদ্দাস তুলে দেয়া যাবে না। কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। কষ্ট হইতেছে ভাই? উঠিস না আজকে। ইলিয়াস রহমান জিহাদি প্রতিদিন তোমাদের এলাকায় আসবে না। গত বছরে বিলবর্ণী মাদ্রাসা আসছিলাম না, এবার আবার আসলাম। গত বছর আসছিলাম জন্ডিস মাদ্রাসা, এবার এসে লেডিস মাদ্রাসায়। একই তো, যে কোনো মাদ্রাসার ওসিলাই তো আপনারা পাইছেন। এ কথা কইেন, চেয়ারে যারা বসে এরা তো টুফারে লেভেলের লোক, এরা কথাই কয় না। এই জন্য দেখবেন চেয়ারে বলে কিন্তু মজা নাই, সোয়াবও কম পাওয়া যায়। কি লেগে জানেন? চেয়ারে যারা বহে এরা সুবহানাল্লাহ করতে সুযোগ পায় না। আর চেয়ারে বহে এই যে বুতুম বেচার মতন হয়ে যেতে গাল কাত করে দিয়ে। আর যারা নিচে বহে মাটি হলো খাটি। ঠিক না? ঠিক। এই যে ঠিক যে কইতেছেন, নিচে আল্লাহরে কইতেছেন, দুই পাশে কিন্তু কেউ কয় নাই। দেন এখন কোন ঠিক, এই যারা কয় নাই। তো এবার জোরে কোন তো আল্লাহু আকবার। চেয়ারে উপরে নিচে মহিলারা শুদ্ধা রাহেন, লিল্লাহে তাকবীর, দিন ইসলাম দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, ফিলিস্তিন ফিলিস্তিন, জোরে ফিলিস্তিন ফিলিস্তিন। মাশাআল্লাহ। রেডি? 55 বছর বা 65 বছর বাইতুল মুকাদ্দাসের ইমাম। এমন ইমামের ইমাম রে বাবা, সে যদি কোনো মেয়েকে পানি পরা দিতেন, যদি যেই রোগের জন্য দিতেন, মাত্র একদিন সময় লাগতো ওই রোগ দূর হতে। যদি কোনো মরা গাছে ফু দিতেন, মরা গাছ জাতা হয়ে যেত। এমন বুজুর্গ আল্লাহ বানাইলেন বাইতুল মুকাদ্দাসের ইমাম ইমরানকে। এমন একটা ইমাম কি পৃথিবীতে এখন পাওয়া যাবে? আস্তে কথা কইেন না। যদি পাওয়া যাইতো, এত পরিমাণ বাইতুল মুকাদ্দাসের জন্য আমরা দোয়া করতেছি,
ইসরায়েলের কুত্তা বাহিনী সবগুলা বান্দর হয়ে যাইত। কথা বল না কেন? তার জ্বলন্ত প্রমাণ দাউদ আলাইহিস সালাম না করছে শনি আর রবিবার মাছ ধরিস না। শয়তান গুলা করতো কি? শনি রবিবার ধরতো না। রবিবার বিকেল বেলা যেই মাছগুলা উঠতো, ইসাববিহনা বিল আশি ওয়াল ইশরাক, কোরআনে আছে না নাই? শনি আর রবিবার মাছগুলা সাগরেতে উঠতো, 1-1 টন না 2 টন না 5 টন করে এক একটা মাছ উঠতো দাউদ আলাইহিস সালামের জাবুর কিতাব শোনার জন্য। পাহাড় পর্বত সুদ্ধা, আল জিবাল মা ইসাববিহনা বিল আশি ওয়াল ইশরাক, পাহাড় সুদ্ধা দাউদ আলাইহিস সালামের সাথে হেলতো আর দুলতো। তার কণ্ঠে আল্লাহ এমন মধু দিছিল, পাহাড় সুদ্ধা হেলতো আর দুলতো। কোরআনে বলেন মাছও দাউদ আলাইহিস সালামের সাথে সুবহানাল্লাহ বলতো। ইউসাববিহনা বিল আশি ওয়াল ইশরাক। দাউদ আলাইহিস সালাম ইশাকের ওয়াক্তে জাবুর কিতাব তেলাওয়াত শুরু করতেন ফজরের পরে। মাছগুলা কাইনসে উঠাই দিয়ে এত জোরে জোরে পাগল হয়ে যেত মাছ, যে মাঝে মাঝে মাছ পাহাড় বাইরে ভেঙে লাইতো লেন্দা দিয়া। আল্লাহ তার দাউদ আলাইহিস সালামের কণ্ঠে এমন মধু দিছিলেন, পাগল হয়ে যেত মানুষ, মাছও পাগল হয়ে যেত। তো ওরা শনি আর রবিবার ধরতো না, করতো কি? সোমবার রবিবার বিকেল বেলা ওই খালের মধ্যে যেখান দিয়ে মাছ উঠতো ওইখানে বানা দিয়ে থুয়ে দিত। আয়দা মতো পরের দিন সোমবার টন কে টন মাছ ধরতো। হঠাৎ করে একটা মাছ, যেরকম মারহাবা, পরের শনিবার দাউদ আলাইহিস সালামের কাছে বলে, আমরা কি আপনার মাবুদের কালাম শুনতে এসে কোনো অন্যায় করছি? কে? গতকালকে আমার 2টা ছেলে আসছিল আপনার কালাম শোনার জন্য। এই জালিমগুলা তাদেরকে ধরে সুটকি লাগাই দিছে, বাজারে বিক্রি করে দিছে। আমরা কি বিচার পাবো না আল্লাহর পয়গম্বর? দাউদ আলাইহিস সালাম সাথে সাথে এই খবর শুনে বলে, আল্লাহ বিচার তোমার কাছে। আল্লাহ সাথে সাথে দাউদ আলাইহিস সালামকে বললেন, ওগো তওবা করতে কও। ডাইরেক্ট সূরা বাকারা, কিরাদাতুন ফাসিরিন, কোরআনে আছে না নাই? হে দাউদ, ওগো তওবা করতে কও, আর যেন মাছ না ধরে শনি রবিবার। হেরা কয়, আমরা তো শনি রবিবার ধরি না। দাউদ বেশি পাট লইও না, এত চাপাচাপি করে না, তাহলে শনি রবিবার দুদিন ধরবো। দাউদ আলাইহিস সালাম কয়, তাহলে অপেক্ষায় থাক গজবের। কয়, দেখি তোমার গজব কোন দিক দিয়ে আহে। মাছ মুছ ধইরা সোমবার কেবল হইছে আইয়া বউরে কোলে করে নিয়া, সকালবেলা দেখে আল্লাহ করোনা কয় কিরাদাতুন খাসিরিন, সবগুলো বান্দর হয়ে গেছে। আমি আর ওয়াজি করব না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লা আল্লাহ ওরা ওজরে আওয়াজ দেয় না, আমারও ভাল লাগে না। আল্লাহ বিদায় লয়ে যাই গে, গো বাড়ি ঘর তুমি চিনো, যাবার আগে লুলা বানাই দিও আল্লাহ। রেডি? আল্লাহর বিচার আছে না নাই? সকালবেলা উঠছে, বউতে দেখে এটা কি বান্দর। কিরাদাতুন খাসিরিন কোরআনে আছে না নাই? সব মানুষগুলো বান্দর হয়ে গেছে, জালকে গুলো সব বান্দর। 1-2 হাজার না, 22,000 বান্দর জাইলা বান্দর হয়ে গেছে মানুষ। এই জন্য যে দারোয়াইনার কালমার্স কয় মানুষ বান্দরের হইছে। এ হারামির ঘরে হারামি, ওই বান্দর একটাও পয়সা ছিল না, সব বান্দর গুলো মরে গেছে। কেন? ওই বান্দর থেকে মানুষ জন্ম নেয় নাই, একটা সন্তানও জন্ম নেয় নাই, সবগুলো গজবে মরছে। আল্লাহু আকবার বলতে পারেন না? এক রাতের ভিতরে 22,000 জাইলা বান্দর হয়ে গেছে। সব মহিলারা যে আমার স্বামীটারে মানুষ কইরা দেন। দাউদ আলাইহিস সালাম কয়, আব্দুর রহমান কান্দে আর কয়, জি। আব্দুল করিম, জি। বান্দর কিন্তু কথা কয় মানুষের মতো। দাউদ আলাইহিস সালাম বলে, কিরম লাগে? কয় না, আমি যে কইছিলাম বান্দর হয়ে যাবি, আপনারটাই ঠিক। আল্লাহ এখন কোন মানুষ বানাইতে? আল্লাহ দাউদ আলাইহিস সালাম হাত তুলছিলেন, কিন্তু জিবরাইল এই হাতটা নামাই দিছে। আর কাজ হবে না রে দাউদ, এগুলা বান্দর হয়েই মরবে। আমরা বান্দর হইতে চাই না। কথা বলেন না কেন? বান্দা হয়ে মরতে চাই। রাজি আসোস তো? এ দুলাভাইয়ের বলা, রাজি আছো না? ঠিক আছে দুলাভাইয়ের বলা। এ বুনিয়ামিন নেতানিয়াহু, তোর বংশের ভিতরে বান্দর হইছে, কোন মুসলমান ধর্মের ভিতরে বান্দর হয় নাই। ইহুদি নাসারাই বান্দর হইছে।
আবার তুইও বান্দর হবি হবি হবি, কোনো সন্দেহ নাই। আল্লাহর ঘরের দিকে চোখ তুলে তাকাবি, তুই বান্দর হবি। তোর বান্দর অসময় আইছে। আল্লাহ হেফাজত করেন, জোর কানা আমিন। সব দিক দিয়ে ঠিক আছে, সব দিক দিয়ে ঠিক আছে। ইমরান এক দিক দিয়ে ঠিক। কেমনে? সবাই কয় আমাকে ইমরান সব পানি ফু দিলে অন্য মহিলার বাচ্চা হয়, ওনার বড় বাচ্চা হয় না। মাইন্সের ডাও হয় না, হয় ওনার ডাও হয় না। তাহলে বোঝা গেল পুরাটা কয় না। নজরুল্লাহ করলেন না? আমাকে দেশে এখন ইমামের বদনাম আছে না নাই? হ্যাঁ, সাইফির মাদ্রাসায় মাইয়ে পড়ে ঠিকই, স্বামী স্ত্রী বাসায় যে সাইফিরে বাস দেয়, আছে না নাই? আপনার মসজিদের ইমামের পিছনে আসরের নামাজ পড়ছেন ঠিকই, মসজিদের বারান্দায় বইয়া দুই বুড়া তসবিহ এত করে চিন্তা করে বোরজালা ঘরে টিকতে পারবো না তো, ওলার বোরা কেবল ইন্ডিয়ান সিরিয়াল দেখতে বইছে, আমি গেলে তো ডিস্টার্ব। মসজিদে বইয়া তসবি টেরিভার কয় ইমাম সব কই গেল, ইমামরা পরের বাড়ি খায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এমন বদমাইশ বুড়ে আছে না নাই? আসরে নামাজ পড়ে মাগরিব পর্যন্ত ইমামরে বাসি দেয় খালি। তুমিও বান্দর হইব, অপেক্ষা করো। কষ্ট হইতেছে? ওগা এ এ খারাইছে রে, উন খারাইছে কালিমার মতো, সেই দুর্গার হাতের মতো আমনে কুড়াল লইছে। আলসি দিতেছে খারাই বেড়ে বইয়ে বইয়ে দেবে। আল্লাহু আকবার বলেন তো। তাকান, সবাইকে আমাকে পানি পরে কাম হয়, ভূ দিলে কাম হয়, বেড়ার কাম হয় না কেন? তাহলে বোঝা গেছে বেড়ার কিছু নাই, বেড়া আটকুরা। এখন কানবেন। বাজান রে, বয়স হয়ে গেল 90 বছর। এ বাজান 65 থেকে 55 বছর আল্লাহর কুতুব ইমাম বাইতুল মুকাদ্দাসের এ বিলবর্ণীর যুবক ভাইরা রে, আমার মালিক যদি 90 বছর বয়সে ইমরান কান্দে আর বলে, মালিক আমি রাস্তায় বের হলে আমার খাদেমরা বলে, হুজুর আপনার সামনে সবাই প্রশংসা করে, পিছনে পিছনে আপনার বদনাম বলে, সবাই বলে আটকুরা, এর পিছনে নামাজ পড়তে ভক্তি লাগে না। ও মানুষের তদবির দিলে কাজে লাগে, নিজের ব্যাপারে কাজে লাগে না। হুজুর আপনি কি আল্লাহর কাছে বইলে একটা বাচ্চার ব্যবস্থা করতে পারেন না গো? এদিক দিয়ে ইমাম সাহেব কাজল জাকারিয়া নবীর পরে 3 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, কোন নবীর উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল না, কারো উপরে 2 ওয়াক্ত, কারো উপরে 1 ওয়াক্ত, কারো উপরে 3 ওয়াক্তের উপরে ছিল না। বাজান রে, জাকারিয়া ছিল তার আপন ভাইরা। ও বাজান, বিবির নাম হলো হান্না, সঙ্গে সঙ্গে হান্নারে মানুষে আটকুন্নি কয়, ইমরান রে আটকুরা কয়। কোন মহিলারে যদি কোন মহিলা আটকুন্নি কয়, তার কলিজার ব্যথা কেউ জানে না। এই জন্য আমি আমার মা বোনদেরকে বলবো, কোন মহিলারে আপনারা বন্ধা নারীরে আটকুন্নি বললেন না গো মা। আটকুন্নি মহিলারে বললে আল্লাহর আগুন লাইয়া যায়। ওই আটকুন্নি মহিলা বলার সঙ্গে সঙ্গে ওই মহিলার নিজের চেক দিয়ে রাখতে পারে না, কারণ বাচ্চা দেয়ার মালিক আল্লাহ, না দেয়ার মালিকও আল্লাহ, ছেলে দেয়ার মালিকও আল্লাহ, শুধু মেয়ে দেয়ার মালিকও আল্লাহ। বাজান রে, এই জন্য কোনো মহিলারে কষ্ট দিবেন না যাদের বাচ্চা হয় না। এদের মনে যে কত কষ্ট আমার আল্লাহ ছাড়া কেউ জানে না।